বন্ধুরা, আমি সঙ্গীতা বলছি, সঙ্গীতাস লাইফস্টাইল থেকে। গতকাল আমি বেশ কিছু জিনিসপত্র কিনেছিলাম, কিছুটা সাউথ সিটি থেকে, কিছুটা দক্ষিণাপন থেকে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকে যেহেতু ঠাকুর দেখতে গিয়েছিলাম, তার ভিডিওটা তো অলরেডি দিয়ে দিয়েছি, তো তার ফলে আজকেও ওই জন্য সকালবেলা শেয়ার করতে পারিনি। তো এখন ভাবলাম, এই কিছুক্ষণ আগে বাড়ি আসলাম, কারণ ঠাকুর দেখে আমার বুটিক হয়ে তারপরে আমি বাড়িতে ফিরলাম। ফিরেই ভাবলাম যে এগুলো তো পাততে হবে, পুজোর সময়ের জন্য কিনেছি, তো আগে আপনাদেরকে একটুখানি আপনাদের সাথে শেয়ার করে নিই, একটু দেখিয়ে নিই, তারপরে এগুলো সব পাতা হবে। এই যে এটা আমার খুব বড় খাট, যেটাতে বসে আছি, এটার জন্য এরকম একটা চাদর কিনলাম। তার সাথে এই যে বালিশের ওয়ার আছে, এই যে চাদর, পুরোটা খুলে দেখাচ্ছি না। হ্যাঁ, চাদর এটা এই ঘরের জন্য কিনলাম। তারপরে এটা কিনেছি, মানে আমাদের তিনটে বেডরুম, তো তিনটে বেডরুমে সব চাদরগুলো সব কেনা হয়েছে আর কি। এই যে এই একটা কিনেছি, এটা আর একটা কিনেছি, এটা খুব সুন্দর, আমার এটা ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে একটু গ্রিন বেসের, আমি গ্রিনটা খুব ভালোবাসি, একদম জয়পুরি প্রিন্টের উপরে এরকম একটা। তিনটে ঘরের জন্য তিনটে হয়ে গেল। আমাদের ফ্ল্যাটটা যদিও 4 বেডরুম, কিন্তু একটা রুমে আমার ঠাকুর আছে প্রতিষ্ঠিত, আপনারা তো জানেন মা কালী প্রতিষ্ঠা করা, এবং ওটাই ওখানেই আমার গানের ঘর, সাধনার জায়গা আর কি। তো তিনটে বেডরুমে খাটের সব জিনিস দেখানো হয়ে গেল। এবার সোফা, আমার সোফাগুলো বেশ চওড়া, তার জন্য এই যে এগুলো পাতা হবে। পাতার পর আমি সব আপনাদেরকে দেখাবো ভিডিও করে কেমন লাগে। এই যে এরকম হাতি হাতি আছে, পুরো জয়পুরি প্রিন্টের ওপরে, খুব সুন্দর। আমার দুটো কিনতে হয়েছে, তার প্যাকেটটা খুললাম না, কারণ এল শেপের সোফা তো, যার জন্য আমার দুটো লাগবে একদম পুরোটা ঢাকতে। আর এইগুলো হচ্ছে রানার, এটা হচ্ছে আমার সেন্টার টেবিলের রানার একটা, ওর সাথেই ম্যাচ করে কেনা সোফার সাথে। আর এই হচ্ছে আর একটা কিনে ফেললাম, ডাইনিং টেবিলের কভার। এই যে ডাইনিং টেবিলের কভার কিনে ফেললাম, আর এর সাথেও এরকম মিলিয়ে আর কি রানার আছে, সেন্টার টেবিলের রানার আর ডাইনিং টেবিলের উপর রানার একই রকম। এগুলো সব কিনেছি, আরো টুকিটাকি কিছু জিনিসপত্র কিনেছি। আর এইটা আপনাদের দেখাতে একদম ভুলে গেছি, এটা হচ্ছে মহালয়ার আগের দিন আমি কিনে নিয়ে মানে সরি, এটা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, মহালয়ার আগের দিন চলে এসেছে দুপুরবেলা। সেটা এইটাতে এবার আমরা মহালয়া শুনেছি। কি কিউট না, ছোট্ট একটা রেডিও। আর অন্যবার কি করি, মোবাইল থেকে সব সাউন্ড বক্সের সাথে সব, মানে আগের দিন রাত্রিবেলা সব মানে ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে রেখে দিই, ভোরবেলা 4টের সময় মহালয়া শুনবো বলে। এবারে আর সেটা হয়নি, জাস্ট এটা চালিয়েছি আর ব্যাস চলতে শুরু করেছে। দারুণ আওয়াজ, দারুণ আওয়াজ। তো এটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। এইবার সব ঘরে পেতে দেব, কারণ কালকে আমার মাকে সাজানোর ব্যাপার, মাকে চান করানো, তেল মাখানো, শ্যাম্পু করানো, অনেক কাজ মা কালীকে। কারণ আমরা যেমন নতুন পড়ি, মানে পঞ্চমী থেকে ষষ্ঠী থেকে, মাকেও তো পড়াতে হয়। তো দুর্গাপুজোর সাজ যেটা, সেটাও আপনাদেরকে দেখাবো কালকে। তো ঠিক আছে বন্ধুরা, এখনকার মতন শেষ করছি, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে। বাই বাই, গুড নাইট।